কোথাও গিয়ে একদিকে ধূমকেতু তাণ্ডব তো চলছেই এবং কোথাও গিয়ে ৩য় গানটা সুপার ডুপার হিট হবে এটা আমরা কিন্তু কোথাও গিয়ে আশা করছি। এবং আ তার সঙ্গে ইনক্লুডিং রঘু ডাকাতেরও কিন্তু দেবদা বাপ লেভেলে কিন্তু প্রমোশনস করে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গতকাল দেবদা কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু একটা স্টোরি পোস্ট করে। এবং সেই স্টোরি অনুযায়ী আমরা এটা এক্সপেক্ট করছি যে রঘু ডাকাতেরও কাজ কিন্তু দুর্দান্তভাবে কিন্তু এগোচ্ছে এবং দারুণভাবে কিন্তু কোথাও গিয়ে চলছে। তার কারণটা হচ্ছে গিয়ে রঘু ডাকাতের রিলিজ হতে কিন্তু খুব যে বেশি দিন বাকি আছে তা কিন্তু নয়। ধূমকেতু রিলিজ করে যাবে এবং তারপর তার ঠিক ১ সপ্তাহ পর থেকেই হয়তো রঘু ডাকাতের প্রমোশনস কিন্তু শুরু হয়ে যাবে। এবং তার জন্য পুরোপুরি কনটেন্ট, পুরোপুরি গানগুলো, ট্রেলার, তারপরে টিজার এগুলো কিন্তু মোটামুটি রেডি করতে হবে এবং সেই তার কাজ কিন্তু চলছে। এবং দেবদা যেভাবে এগোচ্ছে, যেভাবে প্ল্যান করেছে সেইভাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি সিউর যে 'ধূমকেতু' রিলিজ হওয়ার ঠিক ১ সপ্তাহ পর থেকেই হয়তো 'রঘু ডাকাতের' বা হালকা করে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু দেবদা ইনক্লুডিং 'ধূমকেতু' প্রচন্ড এখন ব্যস্ত এবং একদিকে নজরুল মঞ্চে তো অবভিয়াসলি যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটার কিন্তু কাজ নিয়ে ব্যস্ত আছে। যে কিভাবে কি হবে, কিভাবে এক্সিকিউট হবে এবং অলরেডি কিন্তু ভিজিট করেছে আ গতকাল নজরুল মঞ্চে এবং তার পরবর্তীকালে তিনি 'রঘু ডাকাতে' ব্যাক করে ফিরে এসেছে এবং 'রঘু ডাকাতের' যে ছবিটি তিনি স্টোরিতে পোস্ট করেছেন সেটা হচ্ছে গিয়ে 'রঘু ডাকাতের' কোনো সাউন্ড বা কোনো মিউজিকের কাজ কিন্তু চলছে বা কোনো ব্যাকগ্রাউন্ড স্কোরের কিন্তু কাজ চলছে। যেখানে এক্সাক্টলি সিনেমা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়। তো বিষয়টা কিন্তু কোথাও গিয়ে সেইটা যে 'রঘু ডাকাতের' ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিকের কাজ কিন্তু কোথাও গিয়ে চলছে এবং আ এবং এখানে আমরা জানি যে এখানে আ নীলায়নদার গান কিন্তু অবভিয়াসলি থাকবে। রথিজিৎ দা হয়তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কিন্তু কাজ করতে পারে বা যে ওই যে 'জয়কালী' যে গানটা সেই গানটা সম্ভবত আ কে গেয়েছে বা কে দিয়েছে এখনো অব্দি তো আমি সিউর নই। বাট রথিজিৎ দা কিন্তু দিতে পারে। এটা আমি আশা করছি। তো গানগুলো মানে প্রচন্ড ভালো হবে এবং দেবদা যে এইভাবে #RD লিখে যে রঘু ডাকাত কি যে মেনশনটা করলো সেটা কিন্তু কোথাও গিয়ে ক্লিয়ার হয়ে গেছে। এবং এইভাবে যে দেবদা এইভাবে যে প্রমোশন গুলো করছে না, এটা কোথাও গিয়ে দেবদার কাছ থেকে শেখা উচিত প্রত্যেকের। যারা সিনেমা তৈরি করছে, যারা সিনেমা বানাচ্ছে। আ এইভাবে যে দেবদা প্রমোশন গুলো করছে যে সোশ্যাল মিডিয়াতে তো সবসময় অ্যাক্টিভ রেখেছে অডিয়েন্সকে। রঘু ডাকাতের মধ্যে বাঁচিয়ে রেখেছে। ওই ধূমকেতুর মধ্যে সবাইকে বাঁচিয়ে রেখেছে। এই বিষয়গুলো দেবদার কাছ থেকে কোথাও গিয়ে কিন্তু শেখা উচিত প্রত্যেকের। তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো এবং রঘু ডাকাতকে নিয়ে তোমরা কারা এক্সাইটেড অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।